আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। এবং বিষ্ণু ঈসা ইসলামও বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? ফা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি, সবসময় করবো এটা, এরকম একটা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াযালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সবসময় তোমার জিহ্বাকে, তোমার লিসানকে, তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো। অলওয়েজ keep your tongue moist with the remembrance of Allah subhanahu wa ta'ala, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তো তার মানে কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত।